হ্যালো এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর এখন ওই প্রায় 9:10 মতন বাজে। তো আমরা বাড়ি থেকে চলে যাচ্ছিলাম হচ্ছে ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি থেকে ডেস্টিনেশন ছিল প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূর, কিংবা তার থেকেও বেশি। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে। আর এই যে পুরো ঘুম ঘুম চোখে নেমেছি গাড়ি থেকে। আর আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে, তো ওকে একটু জুতো পরিয়ে দিচ্ছিলাম। আর আমাদের যেখানে গাড়ি দাঁড় করিয়েছিল ভাই, পুরো পুরো কাদা, একদম জলের মানে কাদা পিচপিচে, একদম সেই কাদা কাদা একটা দইয়ের মতন ব্যাপার। তার মধ্যে নেমেছি আর পুরো অস্বস্তিকর লাগছে, ঘুমও পাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা চলে এসেছিলাম পেপারিয়া ঠাকুর দেখতে, মানে আমাদের এই জায়গাটা দেখো। আমাদের যেখানে গাড়ি পার্কিং করেছিল তার পাশেই এই দেবী মূর্তি আছে। তো এখানে দেবী দুর্গা তো সেজে এরা বক্সের উপর বসেই আছে। আর এখানে এই যে তারপর অনেক কিছু সেজে এরা হচ্ছে তাণ্ডব করছিল। তো তারপরে খিদে পেয়ে গেছিলো, তো আমরা হোটেলে চলে গেছিলাম খেতে। আর আমরা সবাই বসেও পড়েছি, আরও দাদারা বাইরে আছে। তো এইদিকে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, যেহেতু রাত অনেক হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। প্রায় বলা ভুল, 12টাই বেজে গেছিলো, কিংবা তারও বেশি হবে। তারপরে প্রথমেই চলে আসলো স্যালাড। তো ভাবলাম একটুখানি স্যালাডই খেয়ে নিই, তো সবাই একটু স্যালাড খাচ্ছিল। তারপরে খাবার যা যা আমরা অর্ডার করেছিলাম এক এক করে সবই চলে এসছে। তো আমরা সেইগুলোই খেয়ে নিচ্ছিলাম। আর সবার শেষে খেয়ে নিচ্ছিলাম একটু আইসক্রিমটা ভীষণ ভালো ছিল খেতে। তো এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে খাচ্ছিল, তো ও আর খেয়ে পারিনি। তারপরে আমিই খেলাম। ভীষণ ঠান্ডা ছিল, পুরো মুখটা জ্বলে যাচ্ছিলো। আর এটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল, মানে কুল মিলিয়ে খেতে ভীষণ ভালো ছিল আইসক্রিমটা। আর এতটা ঠান্ডা, মুখে দিচ্ছি পুরো মুখের ভেতরটা জ্বলে যাচ্ছে। তো তারপরে হোটেল থেকে বেরিয়ে দেখি ওইখানেই একটা নিম গাছ ছিল। তো এখানে দেখলাম 2টো কবুতর বসে আছে, আর বেশ সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। সুখ দুঃখের কথা হয়তো দুজনকে বলছে, আর দুর্গাজি দেখছে। তো যাই হোক, দেখার পরে বেশ ভালো লাগলো। সবুজের মধ্যে 2টো সাদা আর পেছনে কালো অন্ধকার ব্যাকগ্রাউন্ড, বেশ ভালো লাগলো। তো তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম। সেখান থেকে বেরিয়ে গিয়ে এই দুর্গাজি দেখে নিলাম। আর আমরা গাড়ি থেকে বেশি নেবে দেখিনি, যেহেতু রাত অনেক হয়ে গেছিলো। গাড়ি থেকে নেমে দেখতে গেলে তো সকালই হয়ে যেত, যদিও আমরা 3টে সাড়ে 3টের সময় বাড়িই পৌঁছেছি। তো এই জন্য আর নেমে দেখিনি। তারপরেও কিছু কিছু দুর্গাজি এরম ছিল যে পর্দা লেগে গেছিলো, মানে ঘুমোচ্ছিল আর কি রাতে। তো দর্শনই করতে পারিনি। আবার কিছু কিছু দর্শন করে নিয়েছি, যেহেতু অনেকটা দূরে আর অনেকটা রাত হয়ে গেছিলো এই জন্য। কিন্তু এখানে অত ভালো বড় বড় ভীষণ আমাদের কলকাতার মতন ওরকম প্যান্ডেল হয় না, এখানে ঝাঁকি বসে। তো সেইগুলো একটু দেখে নিচ্ছিলাম, ওই ঝাঁকিগুলোই। তো তারপরে এই মন্দিরটা শুধু আমি নাবিনি, মানে আমার ভাসুরের মেয়ে ওরা নেবেছিল, তো ওরাই ভিডিও করেছিল, আমি গাড়িতেই ছিলাম। তারপরে এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আর একটা দুর্গাজি দর্শন করতে করতে চলে যাচ্ছিলাম আর সামনে যা আর কি দুর্গাজি দেখবো সেইগুলো। তো এই যে এইদিকেও একটা দুর্গাজি দর্শন করে নিলাম। আর আমরা কিন্তু গাড়ি থেকে নেমে দেখিনি, নেমে দেখলে অনেক দেরি হয়ে যেত। আর হচ্ছে এমনি রাস্তাঘাট পুরো ফাঁকা হয়েই গেছিলো। তারপরে এখানে এটা হচ্ছে পেপারিয়ার স্থানীয় মন্দির। তো মন্দিরটাও বেশ সুন্দর। তো মন্দিরের ভেতরেও দুর্গাজি সব সময় থাকে এখানে, মানে মাতাজির মন্দির ওটা। তো একটু পুজোর সময় একটু জাঁকজমক করে সাজায় এই আর কি। তারপরে এখানে একটু দাঁড়িয়েছিলাম বোধহয় আমরা, এখানে দাঁড়িয়ে হচ্ছে কিছু কেনাকাটা করেছিল। তার সামনে একটা দুর্গাজি ছিল, তো আমরা সেখানে একটু দর্শন করে নিলাম। আর তারপরে এই মন্দিরটায় চলে আসলাম। তো এখানে তো সব সময় এই মাতাজিরই পুজো হয়। তো সেখান থেকে দর্শন করে চলে আসলাম। যেতে যেতে দেখছিলাম আর একটা এরকম হাতির রূপে একটা মন্দির করেছিল। তারপরে এই বলগুলো দেখলাম, 2টো বল নিয়ে নিলাম। আর সেখান থেকে বেরিয়ে পেছনে এই কালীজি রেখেছিল, মানে এখানে দুর্গাপুজোয় কালী ঠাকুরের পুজো হচ্ছিল এখানে, মানে এদের নিয়ম সব আলাদা। তারপরে ওখানে একটু মেলা ঘুরে তারপরে বাড়ি চলে এসেছিলাম। রাত প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো গান শুনতে শুনতে বাড়ি চলে যাচ্ছি। আর আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।